পূর্বাঞ্চলের ভোলানাথপুর এলাকায় গড়ে ওঠা নীলা মার্কেট এখন পরিচিত মুখরোচক খাবার, নিত্য প্রয়োজনীয় পণ্য ও জনসাধারণের জমজমাট উপস্থিতির জন্য। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই মার্কেটটির নাম নীলা কেন? কে এই নীলা? অনুসন্ধানে জানা যায়, মার্কেটটি যে জায়গায় অবস্থিত সেটি একসময় ছিল ফেরদৌসী আলম নীলা নামের এক রাজনৈতিক নেত্রীর ব্যক্তিগত সম্পত্তি। 2010 সালের দিকে তিনি ওই স্থানে কিছু অস্থায়ী দোকান নির্মাণ করে তা ভাড়া দেন। 2013 সালে পূর্বাঞ্চলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হলে সরকার তার জমি অধিগ্রহণ করে নেয় এবং তার পরিবর্তে পাশের একটি সরকারি প্লট বরাদ্দ দেওয়া হয় নীলাকে। বরাদ্দকৃত সরকারি জমিতে মার্কেট করে তোলা হলে রাউজাক একাধিকবার অভিযান চালিয়ে তা উচ্ছেদ করে। তবে ফেরদৌসী আলম নীলা তার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আবারও দোকান বসান এবং সময়ের সাথে সাথে মার্কেটটি জনপ্রিয় হয়ে ওঠে। জানা যায়, নীলা রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। তার ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ পরিচয় মার্কেটটি টিকিয়ে রাখতে মুখ্য ভূমিকা রাখে বলে স্থানীয়রা মনে করেন। তথ্য যাচাই করতে নীলার জন্মস্থান ইসাপুরে গিয়ে জানা যায়, 5 আগস্টের পর থেকে তিনি তার স্বামীর সঙ্গে বিদেশে অবস্থান করছেন। তার মা লুৎফা বেগম দাবি করেন, নীলা মার্কেট নামে কিছু নেই, এটি কেবল মানুষের মুখে মুখে চালু হওয়া একটি নাম। অন্যদিকে নীলার ভাই সিরাজুল ইসলাম, যিনি রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি, তিনিও একই দাবি করেন। সরকারি জমিতে আমার বোনের কোনো মার্কেট নেই। তবে তাদের এমন বক্তব্য স্থানীয় বাস্তবতার সঙ্গে মেলে না। মার্কেটটি এখন বিস্তৃত আকার ধারণ করেছে এবং একটি সমিতির অধীনে দোকান থেকে নিয়মিত ভাড়া বা চাঁদা আদায় করা হচ্ছে বলেও জানা গেছে। সরকারি জমিতে গড়ে ওঠা এই মার্কেট নিয়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা, প্রভাব এবং পরিবারের পরস্পর বিরোধী বক্তব্য সব মিলিয়ে নীলা মার্কেট এখন একটি আলোচ্য নাম। নামটি যতই আনুষ্ঠানিকতা তালিকায় থাকুক না কেন, জনমানসে এবং বাস্তবতায় এটি একটি প্রতিষ্ঠিত বাজার হয়ে উঠেছে।